নাম্বার 12, ক্রায়োজেনিক স্লিপ অথবা দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকার জন্য যে মেশিন সেটা, অর্থাৎ এমন একটা মেশিন যেটার মাধ্যমে মানুষ শত শত বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে এবং জীবিত থাকবে। এই মেশিনটা বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি, কিন্তু কোরআন এই সম্পর্কে বলেছে আজ থেকে 1400 বছর আগে। বিজ্ঞান কিন্তু এটা এখন আবিষ্কার করতে পারেনি। এই সম্পর্কে বলা আছে সূরা কাহাফ, সূরা নম্বর 18, আয়াত 11, 12 এবং আয়াত নম্বর 25। এই আয়াত যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন, ফলে আমি তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য, তারপর আমি তাদেরকে জাগালাম যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছিল দু দলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। আর 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 25, এখানে বলা হচ্ছে, আর তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর আরও 9 বছর। এবং এই আয়াতের ব্যাখ্যা আমি করেছিলাম কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 4 নম্বর পর্বে। সেখানে বলেছিলাম যে এটা হচ্ছে চন্দ্র এবং সৌর বছরের হিসাব। সৌর বছরে হবে 300 বছর এবং চন্দ্র বছরে হবে 309 বছর। এই হিসাবটা আমি দেখিয়েছিলাম 4 নম্বর পর্বে, আপনারা সেটা দেখতে পারেন। এবং এই 3টি আয়াত থেকে এখন যা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহায়, আসহাবে কাহাফের ঘটনা আপনারা যারা শুনেছেন তারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবককে গুহায় ঘুম পাড়িয়ে দিয়েছিলেন 300 বছরের জন্য। 300 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। বিজ্ঞান বলতে চাচ্ছে যে ক্রায়োজেনিক স্লিপ বা দীর্ঘ সময় পর্যন্ত ঘুমানোর জন্য একটা মেশিন তারা তৈরি করার চিন্তা ভাবনা করছে, কিন্তু পারছে না। এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে কোনো মানুষ 200-300 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে। এরকম কোনো যন্ত্র বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি যার মাধ্যমে একজন মানুষ 300 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে। কিন্তু কোরআনে এটা উল্লেখ করা আছে